অ্যাকশন। আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ প্রবাবলি 3 দিনের মতো টাইম হবে। 3 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে অ্যাডমিশনে তোমার যে কোনো একটা ইউনিটে চান্স হয়ে যাবে, এই জিনিসটা একটা ইন্ডিকেটর আছে। এবং এখন যে টাইমটা চলতেছে এই টাইমে একটা সিদ্ধান্ত নেওয়া পসিবল, যে সিদ্ধান্তটার উপরে আমরা মোটামুটি বলে দিতে পারি যে একটা ছেলের চান্স হয় কি হয় না। এটা যে একদম মনে করো মানে এটা সত্য, এটা একদম ধরো 100 জনের মধ্যে 99 ক্ষেত্রে দেখা যায় এটা সত্য হয়। এবং যারা তুমি যাদেরকে দেখতেছো মনে করো বুয়েট চুয়েট কুয়েট রুয়েটে আছে কিংবা ঢাবি যাবে রাবি এসব জায়গায় আছে, তাদের মেজরিটি মানুষ না বলতে গেলে একদম 99.99% মানুষ এই সময়ে এই সিদ্ধান্তটা নিছে। তো ওই ভিডিওটা দেওয়ার পর না সবার একটা কাইন্ড অফ আক্ষেপ টাইপের ছিল। আক্ষেপটা কী ছিল যে অ্যাডমিশন একটা ঘটনা ঘটে কি মানে আমরা একটা লুপে পড়ে যাই যে প্রতিদিনই পড়া জমতেছে, দেন পরের দিন আবার ক্লাস, নাহলে আবার পরীক্ষা। ওই যে লুপটা, ওই লুপটা থেকে আমাদের কিন্তু আর কোনোদিন বাইর হওয়ার সুযোগ হয় না। সো আমি যখন ভিডিওটা দিয়েছিলাম তখন আমার হাতের সামনে কোনো হলিডে ছিল না। তো অ্যাডমিশন টেস্টে আসলে হলিডে বইলে কিছু হয় না। তবে আমরা এতটুকু জানি যে শুক্রবার কিংবা শনিবার যদি সপ্তাহে পাওয়া যায়, ওইটাকে কিন্তু আমরা খুব সুন্দর মতো ইউজ করতে পারি বা ইউটিলাইজ করতে পারি আমাদের পিছনের ব্যাকলগগুলোকে ক্লিয়ার করার জন্য। সো আজকের এই ভিডিওটাতে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আমাদের সামনে এক্স্যাক্টলি শুক্র শনি আছে। তো তুমি যদি হয় দুইটা দিন পাই গেলো তো আলহামদুলিল্লাহ। বাট ধরো কেউ শনিবার পাইলো না শুক্রবার পাইলো, শুক্রবার পাইলো না শনিবার পাইলো, দ্যাট গোজ ওয়েল, কোনো প্যারা নাই। তোমাদের হাতে যেহেতু টাইমটা আছে, আমি আজকে সাহস করে নিয়ে তোমাদেরকে ব্যাকলগ কাটানোর ইয়াটা শিখাবো। অ্যান্ড কোন একটা জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি 99.99% মানুষ যারা বিভিন্ন ভার্সিটিতে পড়তেছে তারা এই টাইমে আসা, এক্স্যাক্টলি এই টাইমে আসা এই ডিসিশনটা নিয়েছিল যার কারণে তার চান্সটা হয়েছে, সেটা নিয়ে কথাবার্তা বলবো। এবং এক্স্যাক্টলি টোটাল রুটিনটা কি, অর্থাৎ ইভেন আমাদের যে ভেরিফাইড রুটিন যেটা মানে যে রুটিন অনুযায়ী আমরা আমাদের ক্লাসগুলো নিচ্ছি, সেইটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্ট সেকশনে দিয়ে রাখতেছি, বোথ ফর ইঞ্জিনিয়ারিং বোথ ফর ভার্সিটি। সো তুমি ইঞ্জিনিয়ারিং প্রেপ নাও, তুমি ভার্সিটি প্রেপ নাও, তুমি যেই হও না কেন, অথবা তোমার মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং প্ল্যান বি ভার্সিটি, তোমার মেইন টার্গেটই ভার্সিটি, তুমি যেই হও না কেন আমি তোমাকে বলবো এইটা একটা এমন ভিডিও যেটা তোমার পুরাটা না টেনে দেখা উচিত, ওয়ান সিঙ্গেল লাস্ট ভিডিও। এবং এই ভিডিওটার পরে ইউড এক্স্যাক্টলি নো এই টাইমে কোন ডিসিশনটা নিলেই তোমার সব কিছু চেঞ্জ হতে পারে। ইভেন তো আমি ধরে নিচ্ছি তোমার প্রচুর পরিমাণে ব্যাকলগ আছে। তো এই কথাগুলো বলার জন্য আমাকে এতটুকু মেকশোর করতে হবে যে তোমার যেন ওই ওয়েটটুকু থাকে। ওয়েটটুকু বলতে তুমি যেন এই জিনিসটা বুঝতে পারো। তো আমি তোমাকে আমার একদম প্রত্যেক বছরের একটা এক্সপিরিয়েন্স তোমাকে বলতেছি, এখন তো বেশ টাইম হয়ে যাচ্ছে। তো দেখো, একটু সময় নিয়ে শুনবা আর কি। তো যখন দেখা যায় কি অ্যাডমিশনের শুরুটা হয় না, তখন আমরা আসলে বুঝতে পারি না যে আমি কি আসলে টপার হইতে পারবো নাকি আমি আসলে জাস্ট শুধুমাত্র একটা চান্স চাই, দ্যাটস ইনাফ ফর মি। এটা আমরা আসলে বুঝি না। যেহেতু আমরা বুঝি না, দেখা যায় যে বাংলাদেশের মধ্যে বলো বা ইন্ডিয়ার মধ্যে বলো টপ এডটেক যেগুলোকে আমরা বলি, এটা বলার কারণ কি, কারণ তারা টপার বের করে। তো তাদের কিন্তু মেইন টার্গেট থেকে টপারটাকে বের করে আনা, অর্থাৎ কে ফার্স্ট হচ্ছে, কে টপ 50-তে থাকতেছে এরকম। তো তখন হয় কি, তারা হয়তো অনেক কনসেপ্ট অনেক ডেপথ থেকে পড়ায়, অনেক সুন্দর ক্লাসই, বাট অনেক ডেপথ থেকে পড়াচ্ছে, অনেক ডিটেইলডে চলে যাচ্ছে। লাইক সে আমরা এরকম দেখছি যে নিউটনের মেকানিক্স শেষ হইতে প্রায় 50 to 70 আওয়ার্স লেগে যাচ্ছে, যেইটা একটা বাচ্চার পক্ষে কখনোই হজম করা পসিবল না যদি না সে টপার হয়ে থাকে। আমরা যদি একটু ছোট্ট করে ক্যালকুলেশন করি, এখানে একটা ক্যালকুলেশনে মিস্টেক আছে। আমরা এরকম চিন্তা করবো যে ভাই বুয়েটে 100 টপ করে, চুয়েট কুয়েট রুয়েটেও 100 করে টপ করে, ঢাবি জাবি রাবি এরকম সব মিলাইতে থাকলে আমরা দেখবো যে টপার আছে কয়েক হাজার। কিন্তু ঘটনা আসলে সত্য না ভাই। তুমি যদি অ্যাডমিশনের বিগত বছরের রেজাল্টগুলো একটু ঘোরাও, তুমি দেখবা যে ওই 100 থেকে 150 মানুষ থাকে যারা বিভিন্ন ভার্সিটিতেই টপ করা শুরু করে। অর্থাৎ এমন না যে বুয়েটে যে 100 টপ করছে তারা ঢাবিতে নাই, এরকম না। কিন্তু দেখা যায় ওই 100 জনই ঘুরায় ফিরায় সবখানে টপ করতেছে। বা ধরো যে ছেলেটা ঢাবিতে টপ করে, তুমি দেখবো ওকে অন্যান্য ইউনিটেও কিন্তু টপার লিস্টে পাবা। সো ঘটনা যেটা হয় কি ভাই, টপারের সংখ্যাটা খুবই সীমিত। লাইক তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট চিন্তা করো, এটা 2 লাখ 3 লাখ এরকম হবে। জাস্ট আমি সায়েন্স নিয়ে চিন্তা করি, যদি টপারের রেশিও এটা কয়েকশো, সো 100/লাখ। তুমি বুঝতে পারতেছো যে টপার কত পার্সেন্ট আর ভার্সেস মিডিওকার পার্সেন্টেজ বা পাবলিক কত পার্সেন্ট। সো ঘটনা আসলে যেটা হয় কি ভাই, তুমি যখন টপার রেঞ্জের লোক না, টপার হওয়ার মতো লোক না, কিন্তু তুমি সারাদিন টপার হিসেবে নিজেকে ট্রিট করো, ওই অনুযায়ী পড়াশোনা করো, তোমার তো ব্যাকলগ আসবেই। আর আমি যতই তোমাকে ভিডিও দিই না কেন, তোমার সামনে যদি হলিডে না থাকে তুমি এটাকে ইউজ করতে পারবা না। অ্যাডমিশনে হলিডে হয় না ভাই, আমি জানি। বাট এগেইন আমি ধরতেছি, ধরো তোমার শুক্র অথবা শনিবার, এটা যে কোনো একটা তুমি ইউজ করতে পারবা, কারণ এই দিনে একটু চাপ কম রাখা যায়। গেল কিছু পড়াশোনা বাদ গেল, প্যারা নাই, বাট আমি আমার এটাকে ফিক্স করতে হবে। বিকজ এই টাইমে এই ডিসিশনটা যদি আমি না নেই, ডিসিশন যদি পরের দিকে যায়,
আমরা কিন্তু রিকভারিতে আসতে পারবো না, মানে ইভেন এখনও রিকভারি পসিবল, বাট এটা হচ্ছে লিটারালি তোমার ভিডিওটা ক্লোজ কইরাই তোমার রিকভারি ফেজে ঢুকতে হবে। যদি এর মধ্যে না পারো ভাই, করাটা অনেক কঠিন হয়ে যাবে। তো আসলে ঘটনাটা কি আমি তোমার এটা নর্মালি বুঝাই। তুমি পিক এনি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন লাইক মেড বি বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ঢাবি যাবে, রাবি, কৃষি, গুচ্ছ, যেটাই তোলো, তুমি দেখবা প্রতি বছর, মানে এটা এমন না যে 1 বছর 2 বছর হয়েছে, বিগত 20টা বছর 30টা বছর তুমি জাস্ট খেয়াল করে দেখবা 60% থেকে 70%, কিছু কিছু ক্ষেত্রে 80% কোশ্চেন বিগত বছরের প্যাটার্ন থেকে রিপিট হচ্ছে। অর্থাৎ এগুলো পারা জিনিস। অর্থাৎ ধরো AC = UT + ½ AT², এই ফর্মুলা থেকে সূত্র আসতেছে, একদম বেসিক। হয়তো এটার সাথে আরেকটা ফর্মুলা অ্যাড করতেছে, কোনো কোনো ক্ষেত্রে করতেছে না। আমাদের ক্লাসগুলোর তুমি কন্টেন্ট দেখো অথবা তুমি কোশ্চেন ব্যাংকের কন্টেন্ট দেখো, কিছু কন্টেন্ট দেখবে তোমার কিছু দেখলে মনে হবে যে এটা আসলে অ্যাডমিশন সিজনে কেমনে গেছে। এবং সমস্যাটা কি জানো, এই প্রশ্নটা তুমি এখন করতেছো না, এক্সাম হলে বসে এই প্রশ্নটা তুমি নিজেরা করবা। যখন তুমি নিজের এই প্রশ্নটা করবা তখন তুমি এক্সপেক্ট করতেছো না যে কোশ্চেনটা এত সহজ হবে। সো তুমি এইটাও এক্সপেক্ট করতেছো না যেটার উত্তরও খুব সহজে দেওয়া যাবে। সো যেহেতু তুমি নিজের মাথার মধ্যে একটা ওই যে প্লেসিবো ইফেক্ট পড়ে গেছে, একটার সাথে আর একটা চিন্তা করতেছো যে ভাই কোশ্চেনটা তো সহজ হওয়ার কথা না, একটু কঠিনভাবে চিন্তা করি না, তখনই হইতেছে ভাই আমরা মেজর মিস্টেক বা মেজর ভুলগুলো করি। এখন দেখো বেসিক একটা ব্যাপার, টপারের যে পার্সেন্টেজটা, মানে টপারের পার্সেন্টেজ না, টপার হওয়ার জন্য তোমাকে যে পার্সেন্টেজে খেলতে হয় সেই নাম্বারটা মনে হয় 10% বা আরও কম। মানে ধরো বুয়েটের ভর্তি পরীক্ষা 600 মার্কের, 600-র মধ্যে 50 থেকে 60 নাম্বার থাকে, যেই নাম্বারটা শুধুমাত্র একটা টপার টাচ করতে পারে। ঢাবির রিটেন MCQ মিলায় যদি আমি 100 চিন্তা করি, 100-এর মধ্যে 10 নাম্বার আছে যেটা একটা টপার টাচ করতে পারে, তাও 10 নাম্বারের মধ্যে পুরো 10 কিন্তু টপার টাচ করে না। বাট মিস্টেক যেটা তুমি হয়তো করে আসতেছিলা সেটা হচ্ছে এই যে 10 নাম্বার বা বুয়েটের 50 নাম্বার, এইটার জন্যই তোমরা এতদিন পাগল হয়ে পড়ছো। কিন্তু এই জিনিসটা তুমি যেটার উপরে বসাইতে চাচ্ছ, অর্থাৎ নিচে যে ভিত্তিটা, বেসমেন্টটা, অর্থাৎ বিগত বছরের প্যাটার্ন অথবা তোমার পারা জিনিস, এইটার উপরে কিন্তু ভাই তুমি ইনাফ ফোকাস দিতেছিল না। এই যে তুমি ইনাফ ফোকাস দিচ্ছিল না, যার কারণে দেখা যাইতেছে তুমি ভর্তি পরীক্ষায় হয়তো ওই যে 10%-এর মধ্যে 2-4টা কঠিন কোশ্চেন সলভ করতে পারবা। আমি একটু দুঃখ নিয়ে এই ব্যাপারটা বলতেছি। আমার একটা ফ্রেন্ড ছিল, প্রচণ্ড ট্যালেন্টেড, এখন কুয়েটে আছে। তবে ও যদি বুয়েটের টপ 100-এ ঢুকতো আমি কোনোদিন অবাক হইতাম না। মানে ও মারাত্মক ট্যালেন্টেড, কুয়েটেও বেশ ভালো করতেছে আলহামদুলিল্লাহ, কুয়েট একটা টপ নচ ইউনিভার্সিটি। কিন্তু কুয়েটেও কিন্তু ওর র্যাঙ্কটা স্যাটিসফ্যাক্টরি করতে পারে নাই। মানে ওর যে ক্যালিবার ভাই, ও বুয়েট টপ 100, কুয়েট টপ 10 এরকম জায়গা ডিজার্ভ করে, ঠিক আছে। কিন্তু আমি তোমার জাস্ট মিস্টেকটা বলি, ও ভর্তি পরীক্ষাগুলো দিয়ে এসে জাস্ট একটা কথা শেয়ার করতেছে, মামা তুই কি ওই ম্যাথটা পারছস? কোনটা? বলে ওই যে লাইক পানির নিচে এরকম এরকম, মানে এটা কঠিন ম্যাথ বলতেছে। আমরা কেউ পারি নাই, কিন্তু ও এটা সলভ করে আসছে। কিন্তু দুঃখের বিষয়কে জানো, ওইটাও সলভ করতে এত সময় লাগছে, ওর এত ব্রেন সেলস খরচ হয়েছে, বাকি যে সহজ ম্যাথগুলো ছিল এগুলো এই বেচারাটা করতে পারে নাই। যার কারণে দেখা গেছে কি সে তার মানে ডিজায়ার্ড পজিশনটা পায় নাই। লাইক ধরো একটা ছেলে যে ধরো কুয়েটের টপ 10 ডিজার্ভ করে, সে যদি কুয়েটের একদম ওয়েটিং লিস্টে পড়ে যায়, তাকে কিন্তু তার জন্য কিন্তু দুঃখ লাগাটা তোমারও স্বাভাবিক, তুমি এখানে থাকলে তুমিও দুঃখ পাইতা। সো এইটা একটা খুব বড় ফ্যাক্টর। এইখানে এসে হইতেছে সিদ্ধান্তটা নেওয়া লাগে যে আমি আসলে কোন দিকে যাচ্ছি। এটা কিন্তু ঢাবির ক্ষেত্রেও প্রযোজ্য, একদম মানে ক্লিয়ার ব্যাপারটা শিওর থাকো তুমি। ঢাবির ক্ষেত্রে যদি তুমি জিনিসটা না বুঝো, প্যারা। সিদ্ধান্তটা কি ভাই? দেখো শুরুর দিকে যদি আমি তোমাকে বলতাম যে ভাই তুমি সারাদিন যাই করো না করো, দিন শেষে অ্যাটলিস্ট ঘন্টাখানেক, 2 ঘন্টা 3 ঘন্টা বিগত বছরের প্যাটার্নটা একটু দেখো, বা অ্যাটলিস্ট তুমি ভাই মানে পারা জিনিসগুলো একটু দেখো, তুমি দেখবা যে বাচ্চারা তখন এটা নিতে চায় না, তখন তাদের মাথার ব্রেন সেলসগুলো ওটার জন্য রেডি থাকে না। মানে ওদের কাছে মনে হয় যে ভাই কেন না, আমি টপ 10-এর পড়ালেখা কেন পড়তে পারতেছি না, কেন পড়বো না। বাট এই যে এতগুলো মাস চলে গেলো, অ্যাডমিশন সিজন এখন একদম লাস্ট প্রান্তের কাছাকাছি, এই পয়েন্টে এসে না পোলাপানগুলোর উপলব্ধি হয় যে ভাই আসলেই তো আমি তো আসলে টপার হইতে চাই না, হইতে পারবো না, আমার কোনো রকম একটা সিট হয়ে গেলেই হয়েছে ভাই আলহামদুলিল্লাহ, এর বাইরে কিছু লাগে না। এই পয়েন্টটা যায় তখন হইতেছে ওর মাথাটা ফাঁকা হয়ে যায়। কারণ তুমি এখন খেয়াল করলে দেখবা তোমাদেরকে শর্ট টাইমে লাস্ট টাইমে প্রেপ নেওয়ানোর মতো কিন্তু খুব মানুষজন থাকবে না, থাকে না। আমি যে প্রতিবার বলি যে আমাদের কোনো স্টার টিচার নেই, আমাদের স্টুডেন্টগুলো এক একটা স্টার, কারণ আমরা ওদেরকে এমন জায়গাতে পাইছি যে জায়গাতে দেখা গেছে পুরো অগোছালো অথবা ঠিকমতো পড়েই নাই, অ্যান্ড দেন জাস্ট লাস্ট 1 মান্থের একটা শর্ট দিয়ে আমরা তার চান্স পাওয়ার জার্নির একটা পার্ট হইতে পারছি। আমি কখনো বলতে পারবো না যে আমি ওরা চান্স পাওয়াইতে সাহায্য করছি বা সামথিং লাইক দ্যাট, পুরাটাই মোহন আল্লাহর ক্রেডিট এবং তার পরিশ্রমের ফল। বাট প্রবাবলি আমরা গাইডলাইনটা দিছি, ওরা আমাদেরকে অনেক উপরে রাখার ট্রাই করে আমাদের স্টুডেন্টগুলা, কিন্তু মানে গেট দ্য আইডিয়া, মানে লাইক
আমরা কি করি জানো, আমরা কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এখানকার যে ব্যাচগুলো, আমরা চাইলে কিন্তু এই কোর্স ভাই অনেক আগে লঞ্চ করতে পারতাম, অনেক আগে। অ্যান্ড প্রবাবলি অনেক আগে লঞ্চ করলে আমরা ক্লাস নিয়ে এতক্ষণ বসে থাকতে পারতাম। আমরা সব সময় ক্লাসগুলো জমায়ে রাখি তোমাদের জন্য। লাইক লেট মি গিভ ইউ লাইক শর্ট ক্যাপ যে আমরা কতটুকু করছি। ইঞ্জিনিয়ারিংয়ে আমরা কী কী করছি, ইঞ্জিনিয়ারিংয়ে ক্লাস হয়েছে আমাদের 7টার মতো, জাস্ট 7টা। ফিজিক্সের সেকেন্ড পেপার পুরাটাই বাকি আছে, ম্যাথসের 2 পেপার বাকি আছে, কেমিস্ট্রি সাজেশন দেওয়া বাকি আছে, আমার সাথে কিছু গাইডলাইন সেশন, আচ্ছা এটা বলার কথা ছিল না, যাই হোক এটা একটা বোনাস ফিচার আর কি। সো বেশ কিছু জিনিসপত্র কিন্তু আমরা বাকি রাখছি। অর্থাৎ যারা এখন আমাদের কাছে আসতেছে তারা কিন্তু কোর্সটাকে পুরো ব্র্যান্ড নিউ ফ্রেশ পাচ্ছে, বিকজ আমরা এটা লাস্ট সিজনেও করে আসছি। তুমি যদি আমাদের সাকসেস রেট দেখো, আমরা ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় 700-র উপরে স্টুডেন্টকে চান্স পাওয়াছি, ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ 600-র উপরে স্টুডেন্টকে চান্স পাওয়াছি, 600, 650, যাই হোক এরকম একটা নাম্বার আমাদের ওয়েবসাইটের নাম্বারগুলো দেওয়াই থাকে একদম ইনফো সহ। সো ইন দিস কেসেস আমরা একটা জিনিস দেখছি যে আমরা শুরুর দিকে শুরু করলে হয়তো প্রবাবলি অনেক কিছুই করা যায়, তবে লাস্ট টাইমে এসে বাচ্চাগুলো খুব পাগল হয়ে যায়। আর আমার মনে আছে আমি লাস্ট টাইমে মানে মেন্টালি অ্যাবজার্ভ হয়ে যেতাম আমার বুয়েট অ্যাডমিশন টেস্টের আগে, মানে পড়ার চাপে গোছানো নিয়ে। সো তখন থেকে আমি একটা ফিল করতাম যে ইফ দেয়ার ওয়াজ সামবাডি যে আর কি আমার পাশে এসে দাঁড়াইতো আমার অনেক সুবিধা হইতো, যেটা আমি পাই নাই, আমি সেই জায়গাটা তোমার জন্য করার ট্রাই করি। সো আমাদের কিন্তু পুরো প্ল্যানই হইতেছে শুরু হচ্ছে তোমার এই যে লাইক যদি বলি তোমার ইঞ্জিনিয়ারিংয়ে 7টা ক্লাস হয়েছে, এই 7টা ক্লাস কভার করতে তোমার ম্যাক্সিমাম 1 দিন লাগবে। কেন বলতেছি, বিকজ আমাদের ক্লাস ডিউরেশন 1 আওয়ার করে। ইঞ্জিনিয়ারিং ক্লাসের কথা বলতেছি, আমি ভার্সিটি নিয়েও বলতেছি। তো ইঞ্জিনিয়ারিংয়ে দেখা গেছে 1 আওয়ারের মধ্যে আমরা রিটেন এমসিকিউ বোথ কভার করতেছি। দেখলে মনে হচ্ছে 1 ঘন্টার ক্লাস, বাট এগুলো এক একটা ক্লাসের কন্টেন্ট গোছাতে দেখা গেছে আমাদের 3 দিনও লেগে গেছে কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে। সো 1 ঘন্টা একটা চ্যাপ্টার কভার। সো তুমি যদি 7টা ক্লাস করতে পারো তোমার 7টা চ্যাপ্টার কভার হইতেছে। সো দ্যাটস হিউজ কিন্তু, যেটা তুমি একদিনে করতে পারো সব কিছু বাদ দিয়ে। বাট এখানে একটা ফ্যাক্টর আছে, সব কিছু তো তুমি প্রতিদিন বাদ দিবা না, আমি বলতেছি শুক্র শনির ক্ষেত্রে, কারণ এটা তোমার একটা হলিডে না হইলেও হলিডে বাইর করার সুযোগ থাকে কয়েকটা জিনিস স্কিপ করে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই ডিসিশনের উপরে তোমার সামনের অনেক কিছু ডিপেন্ড করে। সো তুমি তো 1 ঘন্টার ক্লাস, আমাদের তো এগুলো লাইভ ছিল, রেকর্ডিং আপলোড দেওয়া, সো এটা তো লাইভ না। সো রেকর্ডিং তো তুমি চাইলে 2x দিয়ে দেখতে পারো। সো 7 ঘন্টার 2x কত, 3.5 আওয়ার্স, আমি একটু বাড়াই ধরি 4 ঘন্টা। তার মানে তুমি যে কোনো হলিডেতে জাস্ট 4টা ঘন্টা বাইর করলে আমাদের যে স্টুডেন্টগুলো কিছুদিন আগে একদম বাজে অবস্থায় ছিল এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা স্টেজে যাচ্ছে, তুমি কিন্তু ওদেরকে ধরে ফেলতে পারবা। এবং তুমি রুটিন খেয়াল করলে দেখবে আমাদের রবিবার থেকে আবার পুরা তোমার লাইভ শুরু হচ্ছে। সো রবিবারের মধ্যে তুমি যদি ওদের 7 পর্যন্ত চলে আসতে পারো, ইউ ক্যান জাস্ট এন্ড ইট আপ ইজি। সেম জিনিস চিন্তা করো ভার্সিটিতে আমরা আরও পড়া শুরু করছি, কারণ আমি ভার্সিটি পড়বো, বাংলাদেশের সিচুয়েশন এত নোংরা যে একটা বাচ্চা জাস্ট ভার্সিটির জন্য অ্যাডমিশন প্রেপ নিচ্ছে, ওকে এত ছোটো করে দেখে। দেন এই ছেলে যখন ঢাবিতে চান্স পায়, জাবিতে চান্স পায়, জবিতে চান্স পায়, দেন বাইর হয়ে লাইক খুব সম্মানিত একটা জায়গায় যায়, ওর কাছ থেকে কিন্তু আমরা হেল্পটা নেই। মানে আমি নিজে, মানে আমি মেজরিটি, আমি এটা আগে একটা ভিডিওতে বলছিলাম দ্যাট ওয়েন্ট ভাইরাল, যে আমি আমার সিনিয়র ভাইয়াদের যাদের কাছ থেকে হেল্প পাইছি, এটা তোমার ধরো এনবিআর থেকে শুরু করে এনি গভর্নমেন্ট অফিস, ঠিক আছে, অথবা কোনো কর্পোরেট জায়গা, যে কোনো হেল্প মেজরিটি ভাইদেরকে দেখছি ঢাবি, জাবি, জবি, রাবি অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম ইউনি থেকে। বুয়েট থেকে যে আমি দেখি নাই তা না, বুয়েট থেকে দেখছি, কিন্তু বুয়েট তো আমার নিজের ইউনি, ওরা তো আমাকে একটু হেল্প করবেই। বাট মানুষ যেই মানে পয়েন্ট অফ ভিউটা দেয় না ভার্সিটির পোলাপানের প্রতি, এটা আসলে মানে খুবই ইললজিক্যাল। মানে ওরা এমনভাবে একটা ট্রিটমেন্ট দেয় যে ভার্সিটির প্রেপ নিচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়তেছে না, তুমি খুব বড় একটা পাপ করে ফেলাইছো। বাট ঘটনা কিন্তু এরকম না হয়, তোমার লাইফ সামনে অনেক বেটার হবে, অ্যান্ড প্রবাবলি তুমি আমাদের মতো 10-12টা বুয়েটের অনেক উপরে যাবা, আই নো দ্যাট। সো ভার্সিটির ক্ষেত্রে আমরা করি কি, একটু লাস্টে শুরু করি, একটু পরে শুরু করি। রিজন হইতেছে ওরা যেন এই মেন্টালিটিটাতে আসতে পারে যে ইঞ্জিনিয়ারিংয়ে হইতেছে না, কোনো প্যারা নাই, অথবা আমি ইঞ্জিনিয়ারিংয়ে দিবই না, আমি ভার্সিটিতে যাব। মাঝখানে ছোট্ট একটা ট্রানজিশনের পিরিয়ড থাকে, বাসার আন্টি, সমাজ, কোচিং সেন্টারের ভাইয়া অনেকে এসে টন করে যায়, বন্ধু বান্ধব, অনেক কিছু। এই জিনিসটা থেকে রিকভারি করার পর জন্য তুমি শুরু করতে পারো। আমাদের ভার্সিটি ক্লাসকে কী হয়েছে আমি তোমাকে নামে বলে দিই। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার ফিজিক্স ফার্স্ট পেপার, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, 4টা চ্যাপ্টার হয়েছে মাত্র। সো 4টা চ্যাপ্টার, যেটার মধ্যে 50%-এর উপরে রেকর্ডিং আপলোড হয়ে গেছে ওয়েবসাইটে, বাকি 50% প্রবাবলি আমি যখন মানে ভিডিওটা রেকর্ড করতেছিলাম দেখতেছিলাম প্রসেসিংয়ে আছে। এক্সপেক্ট করতেছি শুক্রবার জুম্মার আগে এগুলো তোমার কাছে কভার হয়ে যাবে। তো তুমি যদি এখন এগুলো ব্যাকআপ নেওয়া শুরু করো, তুমি কিন্তু ইজিলি রবিবারের আগে শেষ করতে পারবা। সো ইটস স্টিল পসিবল রুটিন অনুযায়ী শেষ করার। আরেকটা লাস্ট পার্ট তোমাদেরকে আমি বলি, অনেকেই আসো যারা আসলে কোর্সে যুক্ত হওয়ার সামর্থ্য রাখো না, আই ডোন্ট নো,
আর আমি চাইতেছিও না যে তুমি প্রত্যেকে এসে যুক্ত হোক। এটার জন্য আমি একটা খুব নিশ পাবলিক চাই, যাদের কিছু সার্টেইন মেন্টালিটি থাকে, ঠিক আছে? তো যারা পারবা না, আমি তোমাদেরকে একটা খুব ইজি থিওরাম দিয়ে দেই। সারাদিন যা করতেছো না করতেছো, আগে এই শুক্র শনিটারে ইউজ করো। শুক্র শনিবারের মধ্যে তুমি চেষ্টা করো যতগুলো চ্যাপ্টার পসিবল, আমাদের রুটিনের ইয়াতে লেখা আছে যে কয়টা আমরা শেষ করতে বলতেছি, ওইগুলো চেষ্টা করো কি কোশ্চেন ব্যাংকটাকে কভার করার। জাস্ট কোশ্চেন ব্যাংক কভার করার ক্ষেত্রে ছোট্ট একটা রুল মাথায় রাখবা, সেটা হচ্ছে তুমি যেন এটাকে কম্প্যাক্ট করতে পারো, অর্থাৎ গোছাইতে পারো। মানে ধরো তুমি কোশ্চেন ব্যাংকে ম্যাথ আছে 200টা সার্টেন একটা চ্যাপ্টারের, এখন 200 রিটেন এমসিকিউ দেখাতে তুমি পোষাইতে পারবা না। ইঞ্জিনিয়ারিং হোক ভার্সিটি হোক, পারবা না কেন? তুমি হয়তো পড়লা, বাট পরীক্ষার আগের রাতে দেখা লাগবে না। সো তোমার টার্গেট থাকবে 200টা যেন মোটামুটি 30 থেকে 40টায় চলে আসে। আমাদের আদর্শ গ্যাসের একটা ক্লাস পাবলিক করছিলাম না, এমসিকিউ ছিল মাত্র 22টা, রিটার্ন ছিল মাত্র 10টা। মানে ক্যান ইউ জাস্ট ইমাজিন কী লেভেলে এটাকে আমরা শর্ট করি। সো এই কারণে এত সময় লাগে আর কি। সো আমি তোমাকে বলবো এই জিনিসটা বাসায় নিজে বসে এফোর্ট দিয়ে করো, বিকজ ইফ ইউ ক্যান ডু ইট ইউর সেলফ ইউ উড নেভার রিগ্রেট। বিকজ তুমি নিজে করতেছো তো, পরিশ্রম হবে, সময় একটু বেশি লাগবে। হ্যাঁ জানি লাস্ট টাইম এসে জিনিসটা করা একটু রিস্কি, বাট যদি কেউ করতে পারে আমার কাছে মনে হয় ভাই দিস ইজ গোনা ওয়ার্ক, অ্যাকচুয়ালি ওয়ার্ক ভাই। সো গিভ ইট ইউর অল। আমার মেসেজটা খুব সিম্পল, সিদ্ধান্তটা কি সেটা হচ্ছে তোমার এখন বুঝতে হবে কোন জিনিসটা তোমার দরকার, কোন জিনিসটা তোমার দরকার না। অর্থাৎ যে 10% কন্টেন্টের জন্য মানুষ পাগল হয়ে আছে, যেটা টপারদের কন্টেন্ট অ্যাকচুয়ালি, ওইটার দিকে তাকায় পাগল না হয়ে আই উড রাদার সে তুমি যেই 50 to 70% প্রতি বছরে কমন আসে, এবং ইভেন শুধুমাত্র আমি না, অনেকে এটা প্রমাণ দেয়, বাট আমি একটু বড় গলায় বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে, তোমরা অ্যালাউ করো দেখে তাই অবভিয়াসলি আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আমরা কিন্তু 1 ঘন্টার ক্লাস থেকে কমন দেই। সো লাস্ট সিজনে তুমি দেখবে আমাদের কুয়েটে কী লেভেলে কমন ছিল, বুয়েটে কীরকম ছিল, সাস্টে কেমন ছিল, ঢাবিতে কেমন ছিল, সবগুলো প্রমাণ ভিডিও আছে, কোশ্চেন পাশে রেখা, স্লাইড পাশে রেখা, যে দাগায় দাও যে দেখো এই যে এক্স্যাক্টলি এই জিনিস। সো কমন কিন্তু পাওয়া পসিবল। সো এই জিনিসটা কোনো মানে ভংচং বলতেছে না আমি তোমাকে যে 70 to 80%, 60 to 70% চলে আসে কোশ্চেন ব্যাংক থেকে। আর সেটা যদি কম্প্যাক্ট হয়, আমাদের রেশিও তো তোমরা জানোই। সো মেইন যে জায়গাটা না ভাই, ওটার উপরে একটু ফোকাস দেওয়ার ট্রাই করো। বাকি যে টপার পোর্শন যেটা ছিল, যেটা পড়লে টপার হয়, এটা তুমি অলরেডি যা পড়ছো ওটা ফেলাও, আপাতত আর না। যেটা তোমার রেগুলার বেসিসে দরকার, ভাইয়া তোমাকে যাই পড়াক, যেখানে তুমি যাই করো, দিন শেষে বাসায় আসা যেন বিগত বছরের প্যাটার্ন অথবা তোমার পারা জিনিস, এইটা যেন অ্যাটলিস্ট লাস্টে 1 মাস 1.5 মাস যতটুক টাইম তুমি পাও, এটার মধ্যে ফুলটা তুমি দিতে পারো। এইটা যেন রিজিড হয়ে যায়, এটা যেন মুখস্থ হয়ে যায়। আমি জাস্ট একটা লাইন দিয়ে ভিডিওটা শেষ করব। শুরুতে বলছিলাম যে আমি অ্যাডমিশন টেস্টে আমার একটা বা ইউ ক্যান সে একটা মেন্টালিটি ছিল নিজের মধ্যে, আমি যখন নিজে বইটার জন্য বসে, যে ভাই তুই যত বড় কনসেপ্টের জাহাজ হস না কেন, আমি ওই একই প্রশ্ন ব্যাংক 20 বার 30 বার 50 বার সলভ করব, যতবার সম্ভব। যদি আমার সামনে আসো ভাই, আমি তোর ধৈর্য ছিঁড়া খাই ফেলবো, বিকজ অফ মাই হাই প্র্যাকটিস ভলিউম। তুমি অনেক কিছু জানো ভাই, কিন্তু আমি ওই একই জিনিস 1000 বার প্র্যাকটিস করছি, 1000 বার। মানে ইউ ক্যান সে যে ভাই 50 বার তো পসিবল না। পসিবল কেমনে পসিবল? আমি বলি 200 ম্যাথ তো 50 বার করতে বলতেছি না, 200টারে 20টা বানাও না, 200টারে 30টা বানাও, এইবার 50 বার করো। তোমার কে বলছে ভাই 200 ম্যাথ 50 বার করতে? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইট ইজ করে, এই ফর্মুলা 50 বার করে কী লাভ? একবার করো, শেষ। কিন্তু যেটা করার দরকার সেটা করো। মেক শিওর করো যেন তোমার 2 আর 2 যোগ করতে যেমন 4 মাথায় করতে পারো, কোশ্চেন ব্যাংকের একটা ম্যাথ দেখলে যেন তোমার মাথা থেকে উত্তর দেয়। এটা এমন না যে তুমি মুখস্থ করছো, জাস্ট তুমি প্র্যাকটিস করছো এই টাইমটা ধরে। সো ম্যান, গিভ ইট ইউর অল। রুটিন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি কোর্সে থাকো না থাকো, দ্যাটস ওপেন ফর এভরিবাডি। এটা নিজে ফলো করার ট্রাই করো। আজ থেকে 1-1.5 মাস পরে তুমি নিজে এসে ভিডিও নিজে কমেন্ট করবা যে আলহামদুলিল্লাহ ভাই চান্স টান। দ্যাটস অল অ্যাবাউট ইট। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।